আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ব্যতিক্রম বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে, কেন আপনি ধমক খেয়েও বা গালি শুনেও আপনি একজন ভালো মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। আমাদের সমাজের চিত্রটা হচ্ছে আসলে আপনি আপনি নিজে যত ভালো মানুষই হন, ভালো ব্যবহারই করেন, একটা সময় যায় আপনার আপনজন বা বন্ধু বান্ধবের সাথে একটু মনমালিন্য হয়, মানে ধমক শুনতে হয় ইত্যাদি ইত্যাদি। আর বিশেষ করে যদি আপনি নিরীহ হন, তাইলে তো আর বলার অপেক্ষাই রাখে না কী পরিমাণ ধমক খাইতে হবে। তো সুতরাং আপনি যেহেতু গালিই খাইতে হবে, তাইলে আপনি কেন ফাও ফাও আহ, মানে নিম্ন শ্রেণীর মানুষের গালি খাইবেন? উচ্চ শ্রেণীর মানুষের, যেমন আপনি যদি কোনো লয়ারের সাথে মিশেন, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ভালো মানুষগুলির সাথে যদি পাশে থাকেন, মিশেন, পাশাপাশি আপনার যেমন একটা ইনকাম সোর্সে তৈরি হবে, আপনার ফেস ভ্যালুও দিন দিন বৃদ্ধি পাবে। আপনি একদিন ভালো একজন লয়ার, ভালো একজন ডাক্তার বা ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। তো সুতরাং উনি যদি গালিও দেয়, মন্দও বলে, ওনার পাশে যদি থাকে আপনি বা ইঞ্জিনিয়ার, ডাক্তার বা লয়ার হইতে পারেন, তাহলে সমস্যাটা কোথায়? সেই কারণে আমি বলছি যে গালি শুনেও আপনি ভালো মানুষগুলির সাথে মিশবেন, ভালো মানুষের সাথে পাশে থাকবেন। আর মানে তার মানে যেই না যে ওই ডাক্তার বা ইঞ্জিনিয়াররা সবসময় আপনাকে গাইল দেবে, বিষয়টা এরকম না। মানে হয়তো বা আপনার কোনো কাজে ওনার অসন্তুষ্টি আসলে, বা আপনি যদি কোনো অসম্পূর্ণ বা মানে অগুছালু কাজ করেন, তখন হয়তো বা উনি রাগ হয়ে আপনাকে একটা মন্দ বা বলতে পারে বা গালি দিতে পারে, এরকম হইতে পারে। কিন্তু তার মানে তো এই না যে সবসময় আপনাকে গালি দিবে। তাই সুতরাং আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি ভালো মানুষের সাথে মিশবেন। ভালো মানুষের গালি শুনলেও আপনি একদিন ভালো একটা লেভেলে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।